ভালোবেসে বিয়ে করেছিলাম মুসলমান পরিবারের একটা ছেলেকে। 10 বছরের সংসার জীবন পার করে আমার জীবনে কোথা থেকে যে কালো ছায়া নেমে আসলো আমি কিছুই বুঝতে পারলাম না। এক নিমিষের মধ্যে আমার জীবনটা উলটপালট হয়ে গেল। কলেজে পড়াকালীন একটা মুসলমান পরিবারের ছেলের সাথে আমার সম্পর্ক হয়। দুজন দুজনকে খুব ভালোবাসতাম। সম্পর্কের শুরুতে আমরা জানতাম না আমাদের দুজনের ধর্মের কথা। আমি ছিলাম হিন্দু ধর্মের আর ও ছিল মুসলমান ধর্ম। কিন্তু পরবর্তীতে যখন জানলাম তখন আর দুজনের সরে আসার মতো কোনো অবস্থা ছিল না। তাই আমার পরিবার আমার সুখে থাকার কথা চিন্তা করে কোনো ধর্ম বর্ণ বিবেচনা করেনি। শুধুমাত্র আমার ভালো থাকার কথা চিন্তা করে একটা মুসলমান পরিবারের ছেলের সাথেই আমাকে বিয়ে দিয়েছিল। যদিও আমার মুসলমান ধর্মে যাওয়ার জন্য হিন্দু ধর্মের মেয়ে হিসেবে আমার শাশুড়ির একটু সমস্যা ছিল প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে তার ছেলে ম্যানেজ করে নেয় এবং ভালোবাসা পূর্ণ পায় বিয়ের মাধ্যমে। আমাদের বিয়েটা হয়ে যায়, খুব সুখে শান্তিতে আমাদের সংসার পার হচ্ছিল। এই 10 বছর আমাদের সংসার কেটে যায়। 10 বছরের মধ্যে আমার একটা ছেলে একটা মেয়ে হয়। দুজনকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, পড়াশোনা করছে। কিন্তু হঠাৎ করে একদিন আমার স্বামী অফিস থেকে বাসায় এসে আমাকে জানালো, আমাকে তুমি ক্ষমা করো, তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না। কথাটা শুনে মনে হলো আমার উপরে আকাশটা ভেঙে পড়লো। আমি খুব কষ্ট পেলাম ওর মুখে কথা শুনে। প্রথমে বললাম, তুমি আমার সাথে মজা করছো, কিন্তু না। পরবর্তীতে সে খুব স্পষ্ট করে আমাকে বুঝিয়ে দিল সে সত্যি অন্য কাউকে ভালোবেসে বিয়ে করতে চায়। সে আমাকে জানালো তার অফিস কলিগের সাথে বেশ 4 বছর ধরে সম্পর্ক সে চালিয়ে যাচ্ছে, কিন্তু এই 4 বছরে আমি এক বিন্দু পরিমাণও বুঝতে পারিনি যে আমার স্বামী আমাকে ঠকাচ্ছে। আমি এতটা বোকা ছিলাম। যাই হোক, সে আমাকে যখন স্পষ্ট করে জানিয়ে দিল তাকে অনেক বুঝিয়েছিলাম যে আমার কথা না হয় ছেড়েই দিলাম, তুমি অন্তত তোমার ছেলে মেয়ে দুটোর কথা চিন্তা করো। কিন্তু না, সে সেটাও করবে না। সে বলেই দিয়েছে ছেলে মেয়ের কোনো দায় দায়িত্ব আর সে নিতে পারবে না। সে তাকে ভালোবাসে, তাকে বিয়ে করে এখন সংসার করতে চায়। তাই তাকে আর আমি আটকাইনি। আমার ভালোবাসা, আমার ত্যাগ। আমার স্বামী বিয়ের 1 মাস পরে বলেছিল আমার হিন্দু ধর্ম পরিবর্তন করে যেন তাদের ধর্মে চলে যাই। আমি তাকে ভালোবেসে শুধুমাত্র তার একবার বলাতে আমি আমার ধর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলেছিলাম। আমি মুসলমান ধর্মে চলে এসেছিলাম, কিন্তু সে আমার কোনো কিছুর দাম রাখলো না, কোনো কিছুর মূল্য সে করতে পারলো না। আমাকে রেখে, আমার ছেলে মেয়েকে রেখে সে তার পছন্দের প্রেমিকাকে বিয়ে করে সংসার শুরু। আমি শিক্ষিত ছিলাম, কিন্তু কোনো চাকরি বাকরি করতে দিত না আমার স্বামী, তাই কোনো জবও করতাম না। কিন্তু এখন তো আমাকে চাকরি খুঁজতেই হবে, তাই বাধ্য হয়ে বাবার বাড়িতে যাই। সেখানে থেকে একটা জব খুঁজে নেই। আর দেখতে দেখতে এই যে 2 বছর পার হয়ে গেল, এই 2 বছরে একটা বারের জন্য আমার স্বামী আমার খোঁজ বলেন আর আমার বাচ্চা দুটোর খোঁজ বলেন বিন্দু পরিমাণও নেয়নি। আমিও তার সাথে যোগাযোগের কোনো চেষ্টাও করিনি। একটাই আফসোস যে এত ভালোবাসলাম, তার জন্য এত ত্যাগ করলাম, কিন্তু সে আমার কোনো মূল্য দিল না, আমাকে এভাবে ঠকিয়ে চলে গেল। তারপরেও আমি তাকে ভালোবাসি, আমি চাই সে ভালো থাকুক। দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবনী থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।